কত গুনাহ আমরা করি রে, গুনাহের পিএইচডি করে বসে আছি, একবারও আল্লাহর প্রতি ভয় নাই, পরকালের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই। পয়গম্বর হইয়াও 18 বছর আল্লাহ এই পরিমাণ কষ্টে রাখছে, একটা দিনের জন্য আমার মালিক আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। যুবক ভাইরা আমার, এবার আসুন, জিবরাইল তাকায়া দেখে পায়ের গোড়ালি নাই, পোকায় খাইয়া সব শেষ করে দিছে। এবার জিবরাইল কয়, আইয়ুব রে, আমি দেখছি তোমার পায়ের গোড়ালি নাই, ঠিক আছে, পাটা শুধু একটু লাড়া দাও। আল্লাহর সিস্টেম তো সিস্টেমই, পাটা লাড়া দাও। পা লাড়া দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালির থেকে পানি বাহির হওয়া শুরু হয়েছে। সেই পানি আইয়ুব নবীরে পান করানো হয়েছে। যেই মাত্র পানিটা পান করছে রে, শরীরের পোকাগুলি শরীর থেকে বাহির হইয়া দৌড়ানো শুরু করছে। একটা পোকাও শরীরে নাই, কিন্তু শরীরে কিছু নাই, সব ধ্বংস করে দিছে পোকায়। এবার আইয়ুব নবীকে ওই পানির মধ্যে জিবরাইল গোসল করায়া দিল। যেই মাত্র ডুব দিছে, পানির থেকে ওইটা দাঁড়ায়া দেখে আগের থেকে 3 গুণ সৌন্দর্য বেড়ে গেছে। কিন্তু আইয়ুব একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না, আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথাটা শুনছে মিস্টার ইবলিসে শুনে ভালাইছে। আল্লাহ শোনার পরে আল্লাহরে কাউন্টার দিছে, আল্লাহ জানি সুখে থাকলে আপনারে ডাকব, দুঃখে থাকলে আপনারে ডাকার সময় হইতো না। উনি তো রাজা বাদশাহ, আরামে এসে থাকে, এই জন্য আপনারে খুব ডাকে, বেশি পাইছে তো শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন, ইবলিস তোর ধারণা ভুল, আমার আইয়ুব রাজত্ব পাই আমারে ডাকে এমনটা নয়। আমার আইয়ুবের রাজত্ব ছিনায়া নিল, আমি আল্লাহরে ভুলবে না। শয়তান না হইতে হইলে আপনি আমার একটা দায়িত্ব দিলাই, আমি একটু পরীক্ষা করে দেখালাই। আপনি তো খুব প্রশংসা করতেছে, তা আমি একটু দায়িত্ব নিতে চাই, দেখি আপনার আয়ুব কতখান টিকা থাকতে পারে। আল্লাহ কয়, তুই যেহেতু শ্বাস, তোর আমি ক্ষমতা দিলাম, দেখ আমার আইয়ুবরে আমার কাছ থেকে সরাইতে পারস কিনা। শুরু হয়ে গেল পরীক্ষা। কথা কই না দি? শুরুতেই বলছি, পরীক্ষা ছাড়া কি জান্নাতে যেতে পারবে? নবীরা আল্লাহ পরীক্ষা দিয়ে ছাড়ছে, কেউ পরীক্ষার বাহিরে নয়। যেখানে নবীদের গুনাহ নাই, সেখানে নবীদেরও পরীক্ষা হয়েছে। শয়তান দায়িত্ব নিছে, আল্লাহ আমার দায়িত্বটা দিয়ে দেন। আল্লাহ কয়, দিলাম। শয়তান সর্বপ্রথম তার অ্যাকশন চালাইছে আইয়ুব নবীর ধন সম্পদের উপরে। আইয়ুব নবী ছিল বাদশাহ, ওনার প্রচুর ধন সম্পদ ছিল। বিশাল উটের একটা ইয়ে ছিল, বকরি ছিল, বকরিরও বিশাল ফাল ছিল, উটেরও ফাল ছিল, ভেড়া বকরিরও ফাল ছিল, এটা আলাদা একটা প্রজেক্ট। এরপরে ওনার ছিল বিশাল কৃষিক্ষেতের প্রজেক্ট ছিল। উনি এমন রাজা হিসাবে নিজস্ব কিছু, মানে শুধু বাদশাহী হইয়া না, নিজের কিছু সম্পদ ছিল। আমরার দেশে তো কেউ হইতে পারলে পুরা দেশটারে নিজেই মনে করে যেটা সব আমার, কথা ঠিক নেই, জনগণের সম্পদ রে নিজেই মনে করে। কিন্তু তখনকার বাদশারা নিজস্ব কিছু সম্পদ ছিল, এই রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করতো না। তাই নবীর নিজস্ব, উনি এমনিতে ধনী ছিল, আল্লাহ ওনার ধন সম্পদ অনেক দিচ্ছে। শয়তান না করছে কি, তা উটের ফাল সবগুলারে আগুন দিয়ে জ্বালাই দিছে, সব মেরে লিছে, একসাথে মেরে লিছে। কর্মচারীরা শিক্ষার দিতে দিতে আইসে আইয়ুব নবীর কাছে, আইয়া হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আচ্ছা ভাই, আমি বুঝলাম এটা কি মাহফিল? আপনার গলার যারা সাইনবোর্ড আছে, এই ফুলা পানগুলোর দইরা এই স্টেজে লই করেন। মাহফিল তুই শুনবিও না, তুই পরিবেশ নষ্ট করবি কেন? এগুলো মনোযোগ কিন্তু নষ্ট হয়, আলোচনা এলোমেলো হয়। 2-1 দইরা আইনা লই করেন স্টেজে, এর এখানে বয়ে আওয়াজ না। তোমার ভালো না লাগলে তুমি যাও, তুমি পরিবেশ নষ্ট করো কেন? ফাইজলামি নি, রাত বেচারা বলতো বিছনা চাই এখানে বই রয়েছে না ঘুমাইয়া, কতক্ষণ পরে আমার মন জাগাই দিকে তো ওয়াজ হইব নি? মনোযোগ দেন। বলুন, আইয়ুব নবীর নিজস্ব সম্পদ আলাদা ছিল, রাষ্ট্রীয় সম্পদের নিজের সম্পদ মনে করছে? রাষ্ট্রীয় সম্পদ। তো উনি বিশাল ধনী, উটের ফাল সব আগুন দিয়ে ফেলায় মেরে লিছে। কর্মচারী সব বনস হয়ে গেছে, বলে কি একসাথে সব বুড়া মরিয়া আসা, উট মরিয়া আসা।
আইয়ুব নবী বলেন, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার তো এখানে কোনো অসুবিধা নাই। শয়তান না কয়, মাথা দাঁত দিয়ে সর্বনাশ, প্রথম চান্সি দি ফাঁস, আমার এই ব্যর্থ। পরে গিয়া বেড়ার যত ফাল আছে সবটির আগুন মেরে নিছে। ওখানকার কর্মচারী হুজুর ঘটনা তো ঘটে গেছে, বেড়ার ফাল সব মেরে গেছে। আইয়ুব নবী বুঝতে পারছে যে আইয়ুব নবীর উপর পরীক্ষা শুরু হয়েছে। আইয়ুব নবী কয়, আমার আল্লাহ আমার দিছে, আল্লাহর প্রয়োজন হয়েছে নিছে, মাঝখানে আমার কোনো অভিযোগ নাই। শয়তানের মেজাজ গেছে গরম হইয়া, সর্বনাশ, আমার যুদ্ধ করতে গিয়া তো দেখা যায় এখন আমি ফেল হব, আমি তো চেষ্টা চালাইতেছি। আইয়ুব নবী বিন্দু পরিমাণও কোনো দুঃখিত না। এখন গেছে যত কৃষি আছিল, মানুষ তো খাইতে গেলে কৃষি করতে কাজ, সমস্ত কৃষি জমিন সব জ্বালাই দিছে। গোটা দেশের মানুষ বাদশার কাছে আইসা সকালবেলা জড়ো হয়ে গেছে, হুজুর আমাদের সমস্ত কৃষিক্ষেত এক নিমিষেই শেষ হয়ে গেল, কি হইল? আইয়ুব নবী সান্ত্বনা দিয়া বলে, তোমরা শান্ত হও, আল্লাহ দিছে আল্লাহ নিছে, অভিযোগ নাই, তবে 3 বছরের রিজার্ভ আছে, আরো 3 বছর তোমরা খাইতে পারবা, টেনশন করার কোনো দরকার নেই। শয়তান এটাও শুনছে, শুনে কয় সব বনাস, রিজার্ভ আছে, আচ্ছা রিজার্ভ দেখাইতেছে। শয়তান গিয়ার রিজার্ভে যত আছেন সব ধ্বংস করে দিছে। এখন পড়ছে মারাত্মক ভাবে দুর্ভিক্ষ, সব শেষ, তো রিজার্ভ ফান্ডও শেষ, দুর্ভিক্ষ শুরু হয়েছে। দেশের জনগণ আইয়ুব নবীর কাছে এসে বলে, বাদশা আপনি কিন্তু আপনার আমলে এত দুর্ভিক্ষ শুরু হইল, মহামারী শুরু হয়ে গেল, আমাদের সব শেষ, এখন আমরা কি করব? মানুষ দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আইয়ুব নবীর বাদশাহীও শেষ। রাজা ছিল, বাদশা ছিল, মুহূর্তের ভিতরে পথের ফকির হয়ে গেল। কিন্তু আইয়ুব নবী বিন্দু পরিমাণও আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহ আপনি দিছেন, আপনি নিছেন, আমি বান্দা হিসেবে কোনো অভিযোগ নাই। শয়তান এখানে ব্যর্থ হইল। শয়তান আবার চিন্তা করছে, ঘটনাটা কি? এতক্ষণ মালের উপর দিয়া নিছি, এখন জানের উপরে ধরব। আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, 7টা ছেলেরে শয়তানে ওয়াল ধাক্কা দিয়া মাইরা ফেলাইছে। কথা কি বুঝতেছেন? আপনার একটা ছেলে যদি দুর্ঘটনায় মারা যায়, বাবা হিসাবে আপনি আমার কতটুকু কষ্ট লাগে, সেখানে 7টা ছেলে একই সাথে শয়তানে মাইরা ফেলাইছে। খবর আসছে, হুজুর আপনার 7টা ছেলে জাগাতেই মারা গেল। আইয়ুব নবী কয়, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কোনো অভিযোগ নাই রে, আমার মালিকের প্রতি কোনো অভিযোগ নাই, এগুলা তো আমার না, আমার মালিক খুশি হইয়া দিছিল, আমার মালিক খুশি হইয়া নিছে, মাঝখানে কোনো অভিযোগ আমার নাই, আমি আমার মালিকের প্রতি খুশি। শয়তান বলছে মহা মুসিবত, কোনোভাবে আইয়ুব নবীকে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারলো না। একটা পর্যায়ে আবার আইয়ুব নবীর উপরে প্রেসার শুরু করলো। আইয়ুব নবীর শরীরের মধ্যে এক ধরনের গোটা হয়ে গেছে, শরীর ফুলে গেছে, শরীরটা কেমন যেন হয়ে গেছে। একটা পর্যায়ে শরীর থেকে বড় বড় এক ধরনের ফুরা হওয়া শুরু হয়েছে। ওই যে বসন্ত, আমরা শরীর দিয়ে বাইরে না নিই, কথা হয় না, গর্ত হয়ে যাবে না, বসন্ত হয়েছে কত। এরপর এখান থেকে পুজ, বিষাক্ত রক্ত বাহির হয়েছে, সারা শরীর দিয়ে পুজ বাড়িতেছে, এখান থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এটা এতই দুর্গন্ধ, পাশে কেউ থাকতে পারে না। আইয়ুব নবীর বউ ছিল 60 জন, দূরে এখন কয়জন? 4টা বউ ছিল আইয়ুব নবীর। দুর্গন্ধের কারণে একে 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 3 জন চলে গেছে। সুবিধাবাদী যারা, এরা কি সময় মতো থাকে? কথা হয় না। দুঃখের সময় নাই, সুখের সময় তারা আছে, এরা হইল সুবিধাবাদী, ঠিক নেই? আমার যুবক ভাইরা, 4টা বউ ছিল, কিন্তু 3টা বউ চলে গেল দুর্গন্ধের কারণে, কাছে থাকতে পারে না, তাই একে একে 3 জন আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে। বাকি রইল কয়জন? নাম কি? এই সবাই জানে, ওয়াজ জানে। রহিমার ওয়াজ কত উনছে, রহিমার তো নাম জানেন, রহিমার বংশ জানেননি?
এই বংশ জানে না। এই জন্য আমরা গ্রামগঞ্জে একটা কথা আছে, এটা আমরা আঞ্চলিকতার একটা কথা হইলো যে জাতের মেয়ে খালো ভালো, নদীর পানি গুলাও ভালো। কেন খাওয়া? এটার একটা কারণ আছে। আল্লাহ নবী নিজেও বলছে বিবাহ করার সময় বংশ দেখে করো। এর বহু কারণ আছে। 3টা বউ চলে গেল, আইয়ুব নবীর লাস্টে রইল রহিমা। রহিমারে আইয়ুব নবী বলে, রহিমা গো, একে একে 3 জন সতীন তোমার চলে গেল, তুমি কেন আমার পাশে? এই দুর্গন্ধ কি তোমার নাকে লাগে না? রহিমা কয়, স্বামী গো, দুর্গন্ধ আমারও লাগে, কিন্তু আমি তো দেশের বাদশার বউ ছিলাম, রানী। আমি ছিলাম রানী, আপনি ছিলেন দেশের বাদশাহ। সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, দুঃখের সময় আপনাকে ছেড়ে যাব, এটা হতে পারে না। এত দুর্গন্ধ, কেউ আইয়ুব নবীর পাশে থাকতে চায় না রে। কিন্তু রহিমা আইয়ুব নবীর পাশে বসে বলে, প্রাণের স্বামী, বাকি জীবনটা আপনার খেদমত করে আমি কাটায়া দিতে চাই। এই রহিমার বংশ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি। সুবহানাল্লাহ। উনি ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে ছিল, বুঝেননি? ওই যে বংশ, নবী বংশের মেয়ে। তাই তো রহিমা স্বামী ছেড়ে চলে যায় না। এই রহিমা ছিল তখনকার বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। কেন? আমরা দেশের মেয়েরা সুন্দর হইলে পড়েও তাদের একটা গ্রাম থাকে, স্বামীদের উপরে সুন্দর যে হে হইছে এটার একটা অত্যাচার স্বামীরে দেয়, বুঝায় যে আমি সুন্দর, এটার একটা অত্যাচার করে স্বামীরে। আর হেও চিন্তা করছে লাল চামড়া, যাওই করুক, ঘুরাইয়ে গিয়ে হ্যাঁ নিচে বইয়ে থাকে, ঠিক আছে তুমি হোম মিনিস্টার, আমি তোমার কর্মচারী, অসুবিধা নাই, চালায়া যাও। নির্যাতনের মাত্রা বাড়ায়, হ্যাঁ চুপ করে শুনতে হয়, কারণ চামড়া তোমাকে লাল। কিন্তু এখানে আল্লাহ বলেন, আমি বিবি রহিমারে, তখনকার সমস্ত মেয়েদের মধ্যে বিশ্ব সুন্দরী ছিল রহিমা। শুধু নবী বংশের না, আমরা বুঝেননি, ইউসুফ নবীর নাতনি। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল, ইউসুফ নবীর নাত নিলে কেমন হইব? এটা তো আগুন হওয়ার কথা, ঠিক নেই? তো সৌন্দর্য থাকার পরেও গন্ধ, দুর্গন্ধ। এই স্বামীর পাশে বৈশাখ আমি খেদমত করে বাকি জীবন কাটাইতে চাই। আইয়ুব নবী বলেন, প্রাণের বিবি, একে একে সবাই চলে গেল, তুমি আমার পাশে রইলা। রহিমা কয়, স্বামী গো, বাকি খেদমত করার সুযোগ দেন। চলছিল, কিন্তু হঠাৎ করে একদিন গ্রামের লোক লাঠি সুটা লইয়া আইয়ুব নবীর ঘর ঘেরাও করছে। ওইরা গ্রামের মানুষ কয়, স্পষ্ট বক্তব্য, আগামী কালকে যদি আপনারে এই গ্রামে দেখি তাহলে আপনারে জিন্দা কবর দিব। নাউজুবিল্লাহ আছে। আর রহিমা তো সুন্দরী, গ্রামের মানুষ রহিমার দিকে তাকায়া বলে, রহিমা, স্বামীরে লইয়া যদি গ্রাম ত্যাগ না করো, তোমার উপরও কিন্তু হামলা করব। নাউজুবিল্লাহ। গ্রামের মানুষ আলটিমেটাম দিয়া গেছে, চলে গেল। রহিমা সারা রাত ঘুমায় না, স্বামীর পাশে বৈশা চিন্তায় পড়ে গেছে, আমার স্বামীরে যদি জিন্দা কবর দিয়া দেয়, আমার ইজ্জতের উপরে যদি আঘাত করে, বরদাস্ত করা যাবে না। তাই স্বামীরে লইয়া যে গ্রাম ছেড়ে অন্য কোথাও যাবে, একজন মানুষের সাহায্য তো দরকার। একটা পুরুষ মানুষরে লইয়া মহিলা তো গ্রাম ছাড়া সম্ভব না। কিন্তু কে সাহায্য করবে? কেউ তো আইয়ুব নবীর পাশে আসতে চায়। আইয়ুব নবী অসুস্থ, কিন্তু ফেডে তো কিদা, কথা হয় না? ফেডের কিদা তো নিবারণ করা দরকার। কামরাঙ্গি চরের বায়েরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, এই ওয়াজটা আপনাদের জন্য বেশি দরকার। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, ভালো করে কথাগুলি পর্দার আড়ালে তাইকা তাইকা শ্রবণ করুন। আমার আপনার কথাগুলি একটু দিলের কান লাগায় শোনা দরকার। বিবি রহিমা ছিল দেশের রানী এবং বিশ্ব সুন্দরী। স্বামীর জন্য 15 দিনের খাবার ছিল সব শেষ, কিন্তু পেটের খিদা তো আর থামে না। রহিমা পাগল হয়ে গেছে, খাবারের ব্যবস্থা কোথা থেকে করবো রে? কারো কাছে গেলে তো খাবার দেয় না, কেউ আশ্রয় দেয় না। বিবি রহিমার চেহারা ঘুরে মানুষের বাড়িতে কাজের জন্য এক পর্যায়ে সিদ্ধান্ত নিল,
মানুষের বাড়িতে কাজ করে করে যেই টাকাটা উপার্জন করবে সেই টাকা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করবে। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, দেশের রানী বিশ্ব সুন্দরী রহিমা মানুষের বাড়িতে কাজ করে, এখন মানুষের গড়ে গড়ে কাজ করে করে যেই টাকা পায় সেটা দিয়া খাবারের ব্যবস্থা করে। চলছিল অনেক দিন, কিন্তু মিস্টার ইবলিস এটা দেখছে, দেখা মানুষের সুরত ধরে মানুষের ঘরে গিয়া কয়, জানো নি তোমাদের ঘরে কে কাজ করে? না, কইলা বলে আইয়ুব নবীর বউ। আইয়ুব নবীর বউ যে তোমাদের ঘরে কাজ করে, আইয়ুব নবীর শরীরে যে রোগ, এটা ভাইরাস, এই ভাইরাস তো তোমাদের ঘরের সবাই সব মরবা। ওই সর্বনাশ, এটা তো আমরা জানি না, শয়তানে জানাই দিছে। পরের দিন গেছে কাজ করতে, মানুষের কাজ দেয় না, সব বনাস সব বনাস, আমরা তোমার চিনছি না, তুমি তো আমরা সব কিছু অসুস্থ বানায় স্যার ভাই, তুমি আমরা করে কাজ করতে আর আইও না, যাও বিদায় করে দিছে। এখন করতো কি, খানা ভাইব কো? বিবি রহিমা হাতে পায়ে ধরছে, আমার স্বামী তো তোমাদের বাদশা ছিল, তোমাদের জন্য তো রাতে ঘুরে ঘুরে তোমাদের খাবারের ব্যবস্থা করে দিছে। আজকে আমার স্বামী অসুস্থ, আমি দেশের রানী ছিলাম, তোমাদের ঘরে কাজ করে দুমুঠো খাবারের ব্যবস্থা করছি। আজকে আমারে বিদায় করে দিলে বলো না আমার স্বামীর খাবারের ব্যবস্থা কোথার থেকে করব? এবার কেউ কাজ দেয় না। বিবি রহিমা স্বামীর খেদমত করার জন্য পাশে বসে বসে চোখের পানি ছাড়ে, আর দেহের স্বামী কিধায় অস্থির হয়ে গেছে। একটা পর্যায়ে রহিমা উড়াল হাতে লইয়া জঙ্গলে গিয়া লাকড়ি কাটা শুরু করলো, কাটুরিয়ার কাজ করতেছে। সেখানে লাকড়ি কেটে বাজারে বিক্রি করে রে, ওই টাকা দিয়া আইয়ুব নবীর জন্য দুমুঠো খাবারের ব্যবস্থা করে। চলছিল অনেক দিন, বছর চলে গেল। মিস্টার ইবলিস এটা দেখার পরে এটা বরদাস্ত করতে পারলো না, বাজারে গিয়া মানুষের সুরত ধরে কয়ে, জানোনি কে তোমাদের কাছে লাকড়ি বিক্রি করে? উনি হলেন আইয়ুব নবীর বউ রহিমা। সে যে লাকড়ি তোমাদের কাছে বিক্রি করে, সারাদিন তাকে আইয়ুব নবীর কাছে, তার শরীরের রোগ ভাইরাস এই মহিলার শরীরে আছে, তোমাদের শরীরে ওটা পড়বে, তোমরা সব ধ্বংস হইবে। মানুষ কয় সর্বনাশ, তাহলে তো এখান থেকে বাঁচা দরকার। পরের দিন থেকে আর রহিমার কাছ থেকে কেউ লাকড়িও নেয় না। অবস্থা এমন ভয়ানক হয়েছে, পেটের খিদা, খাবারের ব্যবস্থা করার কোনো সুযোগ নাই রে, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। রহিমা পাগল হয়ে গেছে, স্বামীর খিদা বরদাস্ত করতে পারে না, স্বামীর খিদা বরদাস্ত করতে পারলো না। কোথায় কেউ কাজ দেয় না, কোনো ব্যবসাও করতে পারলো না। এক পর্যায়ে তখনকার যুগে চুল বিক্রি হইতো, চুল, মাথার চুল, এগুলা জায়েজ ছিল, এখন জায়েজ না। রহিমা বাধ্য হইয়া স্বামীর খিদা বরদাস্ত করতে না পেরে নিজের মাথার এক সাইডের চুল কেটে বিক্রি করে দিছে স্বামীর খাবারের জন্য। দুমুঠো খাবারের জন্য নিজের চুল বিক্রি করে মানুষ তোমার নিজের স্বামীরে খাবার খাওয়াইছে। এইভাবে গেল কয়েকদিন। শয়তান একদিন মানুষের সুরত ধরে আইয়ুব নবীর পাশে গিয়া বসছে। পয়সা হয়, আপনি নবী না? বলে হ। কি এর নবী আপনি? আপনার বৌদি চুরি করে আনবারে খাওয়ায়। চিন্তা করছেন শয়তান না? শয়তান না হয় আপনার নবী? বলে হ নবী তো। তা আপনার বৌদি চুরি করে আপনারা খাওয়ায়, তা আমি এটা খাইন কেমনি? ইতি বুঝি নবী? আইয়ুব নবী কই না রে, এদিকে তা আমার বউ চুরি করতে করে, হ চুরি করে খাওয়াইছে। আপনার বউ মানুষের বাদ চুরি করে, এই চুরি কইরা আইন না আপনারা খাওয়ায়, আর আপনি খাইতেছেন নবী বলে আপনি। শয়তান নারী কথা না, আইয়ুব নবী কই না রে, এটা আমার বিশ্বাস হয় না। আমার বউ চুরি করবে এটা আমি মরে গেলে বিশ্বাস করবো না। আপনি এটা কি বলেন? বিশ্বাস যদি না করেন তাহলে আপনার বউরে কইবেন মাথার উড়ানোর জন্য সরায়, সরাইলে বুঝতে পারবেন চুরি যে করছি, মানুষের চুল খাইটা দিছে। চিন্তা করেন শয়তান না কত বড় খারাপ। আইয়ুব নবী বৈশা রয়েছে, রহিমা সন্ধ্যাবেলা আইছে খাবার লইয়া। আইয়ুব নবী হয়, রহিমা আজকের থেকে তুমি আমাকে আর খাবার দিবা না। ও কেন? তোমার মাথার কাপড় সরাও। মাথার কাপড় সরাইছে যখন দেখে মাথার এক সাইডে চুল নাই। আইয়ুব নবী তারও বিশ্বাস হয়েছে যে ঘটনা তো সত্য। আইয়ুব নবী কয়, আমি একজন পয়গম্বর, আর তুমি আমারে মানুষের করতে চুরি করে না আমারে খাবার দেও। তোমার চুরির ধরা খায় তোমার মাথার চুল কাটছে।
চিন্তা করেন আমরা দেশের মহিলা হইলে কিতা করলো হইলে বুঝছেন কথা বলনা দিন চুরির অপরাধ যদি দিত আর হইলে বলে তোমার খাওয়ানোর লেগে বুঝি আমি অত কিছু করলাম আর তুমি বুঝি আমার চুরির অপরাধ দিছ ফারাদা মেরে লিলি ফারা দিয়া বলে যে বাকি জানখান আমি বাইকিরা নাই মেরে লিলে ফারা দিয়ে কিন্তু রহিমা চোখের পানি চাইরা হইতেছে যে না আমি আপনাকে চুরি করে খাওয়াই না কিন্তু আইয়ুব নবী কয় সব গনাশ প্রমাণ মিল্লা গেছে রহিমার চোখের পানি পড়ে আইয়ুব নবী রাগান্বিত হইয়া বলে আমি যদি সুস্থ হই তাহলে তোমার 100 বেতের আঘাত আমি দিব আল্লাহর নামে কসম করে নিছে আচ্ছা পঞ্চান 100 বেতের আঘাত দিলে আর বাঁচবনি কথা বলি না দি তা আমরা দেশে মহিলা কিতা কইল যে রে 100 বেতের আঘাত যদি তুই সুস্থই আমার দেশ তা আমি তো এমনি মরে যাবো গা তার তোরে বাঁচায় রেখে কি তাম মেরে লিল নিলে মেরে লিলে আইয়ুব নবী বলেন আমি সুস্থ হইলে 100 বেতের আঘাত দিব কেন তুমি আমার চুরির মাল খাওয়াইছো আমি একজন পয়গম্বর রহিমা চোখের পানি ছেড়ে দিয়া বলে প্রাণের স্বামী গো সুস্থ যেন আপনাকে আল্লাহ করে দেয় সুস্থ হওয়ার পরে 100 বেতের আঘাতে যদি মারা যায় আমার স্বামীর হাতে মারা গেলাম আমার মনে কোনো দুঃখ নাই রহিমা চোখের পানি ছেড়ে দিয়া স্বামীর কাছ থেকে সরে গেল আইয়ুব নবী ওয়াদা দিল তুমি আমার কাছে আসবা না দাঁড়ে আসবা না তোমার কোনো খাবার আমি খাবো না দৌড়াইয়া বিদায় করে দিল রহিমা দূরে গিয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে আমার রহিমা রে আমার বন্ধু বিদায় করে দিছে জিবরাইল আইয়ুব নবীর পাশে এসে বৈশা কয় এটা আমরা কি করছে তো কি করলাম আপনার রহিমা কোনোদিন চুরি করে নাই আইয়ুব পয়গম্বর বছরের পর বছর আপনি অসুস্থ আপনার পেটের খিদা নিবারণ করার জন্য আপনার বিবি রহিমা দেশের বাদশার বউ হইয়া বিশ্ব সুন্দরী হইয়া মানুষের বাড়িতে কাজ করে করে আপনাকে দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিছে পাহাড় পর্বতে জঙ্গলে গিয়া লাকড়ি কেটে বাজারে বিক্রি করে আপনার খাবারের ব্যবস্থা করে দিছে গো নবী আর আপনি তারে চুরের অপবাদ দিলেন মাথায় যে চুল নাই আপনার খাবারের আয়োজন করতে গিয়ে কেউ তারে চাকরি দেয় না কেউ তারে কাজে রাখে না তাই নিজের মাথার চুল বিক্রি করে আপনার পেটের খিদা নিবারণ করাইছে আইয়ুব নবীর কাছে যখন ঘটনা বর্ণনা করলো জিবরাইল বলে তাহলে লোকটাকে আমার কাছে আমার স্ত্রীর অভিযোগ করছে ওইটা শয়তান শয়তানে ধোঁকা দিছে আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে হায় রে আমার বিবি আমার জন্য কত কষ্ট করলো আমি তো আল্লাহর কসম কইরা বলছি তারে বেতের আঘাত দিব 100 বেতের আঘাত যদি আমি দেই আমার বিবি তো বাঁচবে না এইভাবে চলতেছিল অনেক দিন একদিন 2 দিন নয় রে 18 বছর আইয়ুব নবীরে কিরা পোকায় কামড়াইছে কিরা ফুক চিনুন মানুষের যেই জায়গায় পছন্দ ধরে গেলে এই ফুকটা দূর থেকে দেখলে মনে হইতো এটা কিরা ফুকের একটা স্তূপের ভিতরে উনি ভইরা রইছে শরীরের কিছু নাই সব খাই লইছে দুর্গন্ধে মানুষ কাছে আসতে পারে না একটা দিনের জন্য আইয়ুব নবী আল্লাহর প্রতি অসন্তুষ্ট না একদিন আইয়ুব নবী হঠাৎ করে জিবরাইল পাশে আইছে আয়া জিগা আপনি কেমন আছে আচ্ছা কোন চেনিরও অসুস্থ আমরা হইলে কেউ যদি কেমন আছে মেজাজটা কেমন গরম দেখোস না আমার সারা শরীর খিতা আবার জিগাস লাঠি দেখলে লাঠিতে পারি মান হইলে আমার শরীরের অবস্থা এরকম দেখে আমার মস্করা করে আমি বলে কেমন আছি আইয়ুব নবীর আয়েশা জিবরাইল সালাম দিছে কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দিতে অনেক লেট করছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সালাম দিল আইয়ুব নবী উত্তর দিতে একটু লেট করছে কিছুক্ষণ পরে যখন আইয়ুব নবী সালামের উত্তর দিয়া বলে জিবরাইল রে আমি তোমার সালামের উত্তর দিতে গিয়ে দেরি করছি তুমি কি রাগ করছো জিবরাইল স্পষ্টবাদী তো আমি মাইন্ড করছি মারাত্মক আমি নবী হইয়া সালামের উত্তর যদি দেরি করেন তো উম্মত কিতা করবো আইয়ুব নবী বলেন জিবরাইল কেন সালামের উত্তর দিলাম দেরি করে শুনো তুমি যখন আমারে সালাম দিছ
ঠিক তখন আমার মুখের ভিতরে আল্লাহর দুইটা মেহমান তারা খানা খাইতেছিল। আমি যদি তোমার সালামের উত্তর দেই, আল্লাহর দুইটা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবার খাইতে পারত না, কারণ আমি সালামের উত্তর দিতে গেলে জিহ্বাটা লড়াইতে হইত। জিহ্বা লড়াইতে গেলে এই দুইটা আল্লাহর মেহমান তারা খানা খাইতে পারত না। তাই আমি কিছু সময় তাদেরকে দিলাম, তারা তৃপ্তি মতে আমার শরীরের গোশত তারা খাইছে। দুইটা পোকা যখন দেখলাম তৃপ্তি মিটায় খেয়ে তারা বাহির হয়ে গেছে, তখন আপনার সালামের উত্তর দিলাম। এমনি জিব্রাইল আশ্চর্য হয়ে গেল, আর বলতেছে, আইয়ুব আপনার মনে কি অনেক কষ্ট? আইয়ুব নবী বলেন, জিব্রাইল আমার আল্লাহ 18 বছর পর্যন্ত এই পোকা দিয়া শরীর খাওয়াইতেছে, বিন্দু পরিমাণ আল্লাহর প্রতি আমি সন্তুষ্ট না। আমার মালিক আমার শরীর দিছে, আমার মালিকের মাখলুকাত দিয়া খাওয়াইতেছে, বরং কোন পোকা যদি শরীর থেকে পড়ে যায়, আইয়ুব নবী ধরে ধরে আমার শরীরে লাগায় হয় খায়া যা। যুবক ভাইরা আমার, আইয়ুব নবী বলেন, এ জিবরাইল আমার মনে কোনো কষ্ট নাই গো, আমার মনে কোনো কষ্ট নাই, তবে আমি একটা কষ্ট, আমার মালিক সারাটা শরীর যদি আমার খাওয়াইছে, খাওয়া অসুবিধা নাই, কিন্তু আমার মালিকের নাম বলার মতো একটা মাধ্যম হলো জিহ্বা। আমার যখন পোকায় কামড়ায় আমি আমার মালিকের নাম জপি, এত মজা লাগে, এত মজা লাগে। আল্লাহর নাম যত জপি ততই তো আমার মজা লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার মালিক এবারে আল্লাহর মেহমান দিয়ে আমার জিহ্বার মধ্যে আক্রমণ শুরু করছে। জিবরাইল রে আমার আল্লাহরে বইল, আমার জিহ্বাটার যেন হেফাজত করে, সারা শরীর সব খেয়ে নেও, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা যেন আমার মালিক হেফাজত করে, আমি যেন আমার মালিকের নাম নিতে পারি। জিহ্বাটা যদি পোকায় কামড়ায়, আমি আমার মালিকের নামটা কি দিয়ে নিব? এখানে আমার কষ্ট, আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, জিবরাইল রে একদিন দুই দিন নয়, 18 বছর কিরায় কামড়াইলো আইয়ুব নবীরে, শরীরে কোনো গোশত নাই, সব জায়গায় ভিতরে ভিতরে পোকা, এত পোকা, এত দুর্গন্ধ। আল্লাহ বলেন, আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলল না। আমার আল্লাহ বলেন, আইয়ুব নবীরে বাদশাহী দিলাম, আবার আমি দেশের ফকির বানাইলাম, আমার আইয়ুবরে অসুস্থতা দিলাম, একদিন দুই দিন নয় রে, 18 বছর আইয়ুবের শরীর আর কিচ্ছু রইল না। কিন্তু আমার আইয়ুব একটা দিনের জন্য আমি আল্লাহরে ভুলে না। আমার আইয়ুবরে জানায় দাও, আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমার আইয়ুব পরীক্ষায় পাস করছে, আর আইয়ুবরে কষ্ট দিব না, আইয়ুবরে কষ্ট দিব না। জিবরাইল জানায় দাও আমার বন্ধু যেন তার পা দিয়া, তার পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করে। জিবরাইল বলেন, আইয়ুব পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটির মধ্যে আঘাত করেন, আল্লাহ আপনার শিফা দান করবে। এমনি তাকায় দেখে আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে, আইয়ুব নবী কাঁদতেছিল। জিবরাইল বলেন, আইয়ুব এখন তো মালিক বলছে তোমারে সুস্থ করে দিবে, এটা আল্লাহর সিস্টেম, তুমি আঘাত করতে হবে, আল্লাহর সিস্টেম এটা, তুমি মাটিতে আঘাত করো। আইয়ুব নবীর কান্না দেখে জিবরাইল বলে, আইয়ুব রে এটা তো বড় বেশি কষ্টের কোনো কথা না। আইয়ুব নবী বলে, আমি কেন কান্দি জানেন? 18 বছর আমারে পোকায় কামড়াইল, কোনোদিন আমার চোখ দিয়া পানি আসে নাই, কোনোদিন আমি কান্দি নাই, কিন্তু আজকে আমি চোখের পানি আটকায় রাখতে পারলাম না। আমার মালিক আমারে অর্ডার করছে আমি যেন পা দিয়া মাটিতে আঘাত করি। হাই রে জিবরাইল তাকায়া দেখ আমার পা নাই। আমার যুবক ভাইরা দিলের কান লাগাইছো,
পরীক্ষা নিছে গো, নবীরারও পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া জান্নাত দিবে না, জান্নাত দিবে না। এ যুবক ভাইরা, কত গুনাহ আমরা করি রে, গুনাহের পিএইচডি করে বসে আছি, একবারও আল্লাহর প্রতি ভয় নাই, পরকালের ভয় নাই, জান্নাতের কোনো আশা নাই। পয়গম্বর হইয়াও 18 বছর আল্লাহ এই পরিমাণ কষ্টে রাখছে, একটা দিনের জন্য আমার মালিক আল্লাহর প্রতি অসন্তুষ্ট না।